প্রতিটি জাহাজের জন্য $20 লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন ইরানের টোল প্লাজা। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের পর বদলে গেছে পৃথিবীর মানচিত্র। ইরান ঘোষণা করেছে এখন থেকে তাদের উপকূল ঘেঁষে নতুন পথে চলতে হবে বাণিজ্যিক জাহাজগুলোকে, আর এই পথ ব্যবহারের ফি হিসেবে গুনতে হবে লাখ লাখ ডলার। ওমান ইতিমধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান অনড়। কিন্তু এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক সমুদ্র আইন ভেঙে ইরান কি পারবে এই টোল আদায় করতে? দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার রাত থেকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই বিরতির মধ্যেই ইরান পেশ করেছে তাদের 10 দফা শান্তির প্রস্তাব। মজার ব্যাপার হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সাধারণত ইরানের কঠোর সমালোচক, তিনিও এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে আলোচনার একটি কার্যকর ভিত্তি হিসাবে মেনে নিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধবিরতি চলাকালে জাহাজ চলাচল হবে ইরানের সামরিক বাহিনীর সরাসরি তদারকিতে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইতিমধ্যে একটি নতুন রুট ম্যাপ প্রকাশ করেছে। প্রচলিত পথটি ওমানের উপকূলের পাশ দিয়ে হলেও নতুন ম্যাপ অনুযায়ী জাহাজগুলোকে এখন আরও উত্তর দিকে, অর্থাৎ ইরানের মূল ভূখণ্ডের একদম কাছ দিয়ে চলতে হবে। ইরানের দাবি, পুরনো পথে সমুদ্র মাইন ছড়িয়ে আছে, তাই জাহাজগুলো নিরাপত্তার খাতিরেই এই পরিবর্তন। তবে বিশেষজ্ঞদের মতে এই জাহাজ চলাচলের নতুন রুট ঠিক করা ইরানের একটি সুদূর প্রসারী কৌশল। জাহাজগুলোকে নিজেদের জলসীমার কাছাকাছি এনে তারা মূলত হরমুজ প্রণালীর উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এর ফলে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই গুরুত্বপূর্ণ পথ পাড়ি দিতে পারবে না। এবার আসা যাক আসল অঙ্কে। ইরান প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল দাবি করেছে। বিকল্প হিসাবে প্রতি ব্যারেল তেলের উপর $1 হারে ফি ধার্যেরও একটা প্রস্তাব রয়েছে। এক্ষেত্রে তেহরানের যুক্তি খুব সহজ। মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের যে অবকাঠামো ধ্বংস হয়েছে তার পুনর্গঠন বাবদ এই টোল থেকে খরচ উঠে আসবে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ডলারের আধিপত্য কমাতে ইরান এই টোল গ্রহণ করার প্রস্তাব করেছে চীনা মুদ্রা ইউয়ানে। ইতিমধ্যে অন্তত 2টি জাহাজ ইউয়ানে ফি পরিশোধ করে হরমুজ প্রণালী পার হয়েছে। ওমান যদিও এই ফি আদায়কে অবৈধ বলছে, তবে আন্তর্জাতিক আইনের একটি ধূসর এলাকাকে কাজে লাগাচ্ছে তেহরান। যেহেতু ইরান বা যুক্তরাষ্ট্র কেউই জাতিসংঘের সমুদ্র আইনে স্বাক্ষর করেনি, তাই নিরাপত্তা নিশ্চিতকরণ ফি হিসাবে এই টোলকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে তারা। এই পুরো বিষয়টিকে মোটেও সহজভাবে নিচ্ছে না ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রণালীটি উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন বাহিনী সদা প্রস্তুত। ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলার হুমকিও দিয়ে রেখেছেন তিনি। যুদ্ধবিরতি শুরুর পর থেকে মাত্র 3 থেকে 5টি জাহাজ হরমুজ প্রণালী পথে চলাচল করেছে, আর এটা নিয়ে জাহাজ মালিকরা এখন চরম দোটানায়। একদিকে কোটি কোটি টাকার সম্পদ ও ক্রুদের জীবন, অন্যদিকে ইরানের বিতর্কিত টোল। আপাতত নিরাপত্তার খাতিরে অনেকেই মাথা নত করতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ।